এটা আমাদের জন্য হতাশার আর এই গণতন্ত্রের জন্য লজ্জার যে 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে একজন সরকারি হাসপাতালে কর্মরত জুনিয়র ডাক্তারের খুন ধর্ষণের ঘটনার কিনারা হল না বলে। আমার প্রথম প্রশ্ন থাকবে সিবিআই এর প্রতি, যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা 2 বছরেও একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে। তারা প্রথম চার্জশিটে বললো যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, কারা যুক্ত সামনে নেই। হাইকোর্টে রোজ দেখছি বিচারপতি সিবিআই কে ভৎসনা করছে, রোজ দেখছি এসআইটি বদল হচ্ছে, সিবিআই এর ডিরেক্টর নাকি আরজি করে যাচ্ছেন, নতুন নতুন তদন্ত হচ্ছে, নার্সের ফোন বাজেয়াপ্ত হচ্ছে, কিন্তু রেজাল্টটা কোথায়, ফলাফলটা কোথায়? আমরা চাই যে কোনো গিমিক বা এই নিউজ চ্যানেলে হেডলাইন তৈরি হচ্ছে, এইটা কোনো বিচার নয়। বিচার তখনই হবে যখন প্রকৃত যারা দোষী প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তারা ধরা পড়বে এবং শাস্তি পাবে। ততদিন অব্দি আমাদের মতো করে আমাদের সাধ্য মতো আমরা লড়াই চালাবো, প্রতিবাদ চালাবো। দেখুন, বর্তমান সরকারকে সাধারণ মানুষ ক্ষমতায় এনেছেন ন্যায় বিচারের আকাঙ্ক্ষা। এটা আপনাকে বুঝতে হবে যে পুরনো সরকারকে যে ছুঁড়ে ফেলা হয়েছে, সেই ছুঁড়ে ফেলা হয়েছে কিন্তু অভয়াকাণ্ডে তাদের ভূমিকার জন্য। তার মানে সাধারণ মানুষ নতুন সরকারকে ভোট দিয়েছে অভয়ার বিচারের ন্যায় বিচারের আকাঙ্ক্ষায়। কিন্তু এখনো আমরা দেখছি সেই স্বাস্থ্য সচিব পদে নারায়ণ স্বরূপ নিগম দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখছি যে পুরনো তৃণমূলের নেতারা যারা দাগি ক্রিমিনাল, তারা ভালো তৃণমূল সেজে নতুন শাসক দলের সাথে গা ঘষাঘষি করছে, মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলছে। তাহলে এইটা যদি একটা অবস্থা হয় তাহলে তো একটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়ায়। সরকারের বয়স এখনো মাত্র 3 মাস, এখনই কোনো নেগেটিভ কমেন্ট করার জায়গায় আমি নেই। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সবকিছু খেয়াল রাখছেন, নজরে রাখছেন। সরকারকে কিন্তু এটা মনে রাখতে হবে যে তাকে একটা সদর্থক ভূমিকা এবং ভিজিবল রেজাল্ট আউটকাম করতেই হবে। আগে দেখেছি আপনারা সকলে মিলে, আপনি সেখানে অনিকেত মাহাতো প্রত্যেকে একসঙ্গে মিছিলে হাঁটতেন বা প্রতিবাদ যে সবার সেখানে অংশ নিতেন। আজ অনিকেত মাহাতোর তরফ থেকে আলাদাভাবে একটি মিছিল করা হচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, অনিকেত আজকে যে কর্মসূচি ছিল সেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে ছিল। আপনারা সবাই জানেন যে তিনি প্রায় 6 মাস 7 মাস হলো তিনি আমাদের সংগঠন ছেড়েছেন। তিনি অন্য একটি সংগঠনের পক্ষ থেকে তারা কর্মসূচির ডাক দিয়েছে। তো এটা নিয়ে আলাদা বিতর্কের কোনো জায়গা নেই, কারণ আমাদের রাস্তা যতই আলাদা হোক আমাদের লক্ষ্যটা এক, অভয়ার ন্যায় বিচার এবং আরো একটা অভয় যাতে না হয়। ফলত এটা নিয়ে আলাদা কোনো ইস্যু আমার মনে হয় না। এটা প্রত্যেকেই যে লড়াইয়ের রাস্তাটায় আছে সেটাই বড়। এর আগে এটা খুব স্পষ্ট ব্যাপার, অভয়ার মা এই মুহূর্তে শাসক দলের একজন বিধায়িকা, তিনি একটি দলের সদস্য, তাদের নিজস্ব কিছু কর্মসূচি আছে, নিশ্চয়ই তিনি সেই কর্মসূচিটাতে বেশি প্রাধান্য দেবেন। এটাও কোনো ইস্যু নয়। আমরা তিনিও যেমন বিচার চান, আমরাও আমাদের মতো করে বিচার চাইছি। তো এটাও কোনো আলাদা বিতর্কের কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।